ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে অপহরণের পর দক্ষিণ আমেরিকার দেশটিতে নিজেদের নিয়ন্ত্রণ সুসংহত করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এরই অংশ হিসেবে ভেনেজুয়েলার তেল বিক্রি অনির্দিষ্টকালের জন্য নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ থেকে প্রাপ্ত অর্থ কিভাবে খরচ করা হবে সেই সিদ্ধান্তও নেবে মার্কিন প্রশাসন। 7 জানুয়ারি মার্কিন জ্বালানি বিভাগ জানিয়েছে ভেনেজুয়েলার তেল বিপণন শুরু করেছে যুক্তরাষ্ট্র। এই অর্থ বিশ্ব স্বীকৃত ব্যাংকগুলোতে থাকা যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রিত ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। পরবর্তীতে মার্কিন ও ভেনেজুয়েলার জনগণের কল্যাণে বিতরণ করা হবে। বিবৃতিতে আরও জানানো হয়, প্রায় 50 মিলিয়ন ব্যারেল তেল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণের পর কার্যক্রম শুরু হয়েছে। এই প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য চলবে। এর কয়েক ঘন্টা পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, আমাদের নতুন তেল চুক্তির মাধ্যমে ভেনেজুয়েলা যে অর্থ পাবে তা দিয়ে তারা কেবল আমেরিকায় তৈরি পণ্যই কিনবে। এই কেনাকাটার তালিকায় থাকবে কৃষিপণ্য, তৈরি ঔষধ, চিকিৎসা সরঞ্জাম এবং ভেনেজুয়েলার বৈদ্যুতিক গ্রিড ও জ্বালানি স্থাপনা উন্নয়নের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি। গত 3 জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে ট্রাম্প প্রশাসন। এর মাত্র কয়েকদিন পরেই তেল বিক্রির ওপর নিয়ন্ত্রণ আরোপের ঘোষণা এলো। 7 জানুয়ারি দিনের শুরুতেই নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে উত্তর আটলান্টিক মহাসাগরে রাশিয়ার পতাকাবাহী জাহাজ সহ ভেনেজুয়েলা সংশ্লিষ্ট 2টি জাহাজ জব্দ করে মার্কিন বিশেষ বাহিনী। আল জাজিরার সাংবাদিক অ্যালান ফিসার জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের এই পদক্ষেপে অধিকাংশ রিপাবলিকান নেতা সমর্থন দিলেও এ নিয়ে প্রশ্ন তুলেছেন ডেমোক্র্যাটরা। অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে ডেমোক্রেটিক সিনেটর এলিজাবেথ ওয়ারেন লিখেছেন, ভেনেজুয়েলা চালানোর ব্যাপারে ট্রাম্পের যে গোপন পরিকল্পনা রয়েছে তা মার্কিন জনগণের চেয়ে তেল কোম্পানির নির্বাহীরাই বেশি জানেন বলে মনে হচ্ছে। এই বিষয়ে অবিলম্বে সিনেটে গণশুনানি প্রয়োজন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, 3 ধাপের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ট্রাম্প প্রশাসন। এটা শুরু হবে ভেনেজুয়েলার তেল বিক্রির মধ্য দিয়ে। এ থেকে প্রাপ্ত অর্থ বন্টন ব্যবস্থাও আমাদের নিয়ন্ত্রণে থাকবে। ভেনেজুয়েলার জনগণের উপকারে এই অর্থ খরচ হবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের কোম্পানিগুলো ভেনেজুয়েলার বাজারে প্রবেশের সুযোগ পাবে। পরিকল্পনার দ্বিতীয় ধাপে বিরোধী শক্তির সদস্যদের সাধারণ ক্ষমা ঘোষণা এবং কারাগার থেকে মুক্তি বা দেশে ফেরানোর লক্ষ্যে জাতীয় সমঝোতা প্রক্রিয়া শুরু হবে। আর তৃতীয় ধাপে হবে স্বাভাবিকভাবেই ক্ষমতা হস্তান্তরের। ইউরেশিয়া গ্রুপের ইরান ও জ্বালানি বিষয়ক সিনিয়র বিশ্লেষক গ্রেগরি ব্রু বলেন, ভেনেজুয়েলার তেল বিক্রির ওপর মার্কিন নিয়ন্ত্রণের এই ঘোষণা 1970-এর দশকের আগের কনসেশনারি সিস্টেম বা বিশেষ সুবিধাবাদী ব্যবস্থায় ফিরে যাওয়ার ইঙ্গিত। তিনি আরও বলেন, এই ব্যবস্থায় উৎপাদনকারী রাষ্ট্রগুলো তেলের মালিক হলেও পশ্চিমা কোম্পানিগুলোই এর উৎপাদন ও বিপণন ব্যবস্থা পরিচালনা করত এবং শেষ পর্যন্ত মুনাফার সিংহভাগ তারাই রেখে দিত। জাতিসংঘের বিশেষজ্ঞ দলের সতর্কবার্তায় বলা হয়েছে, ভেনেজুয়েলা চালানো এবং দেশটির তেলের মজুদ ব্যবহারের বিষয়ে ট্রাম্প ও তার প্রশাসনের কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্য আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের এই অবস্থান জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার এবং প্রাকৃতিক সম্পদের ওপর তাদের সার্বভৌমত্বের অধিকারকে ক্ষুণ্ণ করে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের মূল ভিত্তি। আরও বলা হয়, বিশ্বের বৃহত্তম তেলের মজুদ সহ ভেনেজুয়েলার বিশাল প্রাকৃতিক সম্পদকে সামরিক আগ্রাসন, বিদেশি দখলদারিত্ব কিংবা সরকার পরিবর্তনের কৌশল বৈধ করার অজুহাতে ব্যবহার করা উচিত নয়। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান কর্মসূচির পরিচালক রেনেটা সেগুরা জানান, যুক্তরাষ্ট্রের তেল বিক্রি নিয়ন্ত্রণের ঘোষণার বিষয়ে ভেনেজুয়েলার কর্তৃপক্ষ এখনো কোনো মন্তব্য করেনি। হয়তো ভেনেজুয়েলা কর্তৃপক্ষ মার্কিন শর্ত মেনে নিয়েছে অথবা তাদের মেনে নিতে বাধ্য করা হবে। মাদুরোকে অপহরণের পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। 6 জানুয়ারি তিনি বলেন, কোনো বিদেশি এজেন্ট ভেনেজুয়েলা শাসন করছে না। তবে জ্বালানি বিশ্লেষক সেগুরা বলেন, যুক্তরাষ্ট্রের এমন ঘোষণার পর ভেনেজুয়েলা সরকারের নিজেদের মধ্যেই পরবর্তী করণীয় নিয়ে তুমুল বিতর্ক চলছে। দেশটির রাজনৈতিক পরিস্থিতি এখনও স্থিতিশীল নয়। তিনি আরও বলেন, সেনাবাহিনী কি করবে সেটা খুবই গুরুত্বপূর্ণ। ভেনেজুয়েলার সামরিক বাহিনী বিশাল ক্ষমতার অধিকারী, তা অর্থনৈতিক ক্ষেত্রে হোক বা রাজপথে।